চলতি বিশ্বকাপের প্রথম কোয়ার্টার ফাইনালে 10 জুলাই রাত 2টায় মুখোমুখি হবে গত আসরের দুই সেমিফাইনালিস্ট ফ্রান্স ও মরক্কো, যেখানে ফরাসিদের স্বপ্নসারথী কিলিয়ান এমবাপ্পে মাত্র 27 বছর বয়সেই দেশের ইতিহাসের সর্বোচ্চ গোলদাতা হয়েছেন তিনি। টানা তৃতীয়বারের মতো ফাইনালের মঞ্চে পা রেখে নিজেকে সর্বকালের সেরাদের কাতারে নিয়ে যেতে চান এই ফরওয়ার্ড। অন্যদিকে 2022 সালে ইতিহাস গড়া মরক্কো এবার আরও পরিণত। নেদারল্যান্ডস ও কানাডাকে উড়িয়ে দিয়ে প্রমাণ করেছে তারা আর আন্ডারডগ নয়। ইসমাইল সাইবারির ইনজুরি নিয়ে কিছুটা শঙ্কা থাকলেও ব্রাহিম দিয়াজ আর আশরাফ হাকিমির যুগলবন্দি ধসিয়ে দিতে পারে যে কোনো রক্ষণভাগ। ফরাসিদের বিপক্ষে গতবারের সেমিফাইনাল হারের প্রতিশোধ নেয়ার এর চেয়ে বড় সুযোগ আর কি হতে পারে। 11 জুলাই রাত 1টায় মুখোমুখি হচ্ছে স্পেন ও বেলজিয়াম। খেলার ধরন টিকিটাকা হলেও এবারের বিশ্বকাপে স্পেনের আসল তারকা তাদের রক্ষণভাগ। পুরো টুর্নামেন্টে এখন পর্যন্ত একটি গোলও হজম করেনি লা রোহারা। গোল পোস্টের নিচে উনাই সিমন 609 মিনিট ধরে ক্লিন শিট রেখে গড়েছেন নতুন রেকর্ড। তবে এই দুর্ভেদ্য প্রাচীর ভাঙার দায়িত্ব বেলজিয়ামের গোল্ডেন জেনারেশনের কাঁধে। 35 বছর বয়সী ডি ব্রুইনা, 34 বছরের কোর্তোয়া আর 33 বছরের রোমেরু লুকাকুর অভিজ্ঞতা সবটুকু ঢেলে দিতে প্রস্তুত রেড ডেভিলসরা। তৃতীয় ম্যাচে নরওয়ের বিপক্ষে 12 জুলাই রাত 3টায় মুখোমুখি হবে ইংল্যান্ড। এক পাশে গোল মেশিন আর্লিং হল্যান্ড, অন্য পাশে হ্যারি কেইন। এই ম্যাচটি আসলে বিশ্বের সেরা দুই স্ট্রাইকারের শ্রেষ্ঠত্বের লড়াই। ম্যান সিটি সতীর্থ মার্ক গেহি কিংবা এজরি কনসারা কি পারবেন এই নরওয়েজিয়ান দানবকে থামাতে? 1966 সালের পর বড় কোনো শিরোপা না জেতা ইংল্যান্ড এবার খরা কাটাতে মরিয়া। কোচ টমাস টুখেলের বিতর্কিত দল নির্বাচন নিয়ে সমালোচনা হলেও মাঠে ফলাফল কথা বলছে তাদের পক্ষেই। তবে র্যাঙ্কিংয়ে 14 ধাপ পিছিয়ে থাকা নরওয়ের কাছে হারলে টুখেলের ওপর সমালোচনার ঝড় উঠবে তা নিশ্চিত। 12 জুলাই সকাল 7টায় দেখা যাবে মেসির অমরত্ব বনাম সুইসদের ইতিহাস। ফুটবল যদি একটা ভিডিও গেম হতো তবে লিওনেল মেসি তা অনেক আগেই সম্পূর্ণ করে ফেলতেন। তবে জাদুকরের ক্ষুধা যেন মিটবার নয়। নিজের শেষ বিশ্বকাপে এসে টানা দ্বিতীয় শিরোপার খোঁজে তিনি। আর এবার জিতলে ইতিহাসের প্রথম অধিনায়ক হিসেবে দুটি বিশ্বকাপ উঁচিয়ে ধরার অনন্য কীর্তি করবেন এলেমটেন। কিন্তু আর্জেন্টিনার এই অমরত্বের পথে বাধা হয়ে দাঁড়াতে চায় সুইজারল্যান্ড। 1954 সালের পর আর কখনোই কোয়ার্টার ফাইনালের বৈতরণী পার হতে পারেনি সুইসরা। কলম্বিয়াকে হারিয়ে আসা সুইজারল্যান্ডকে হালকাভাবে নেওয়ার কোনো সুযোগ নেই, বিশেষ করে শেষ 16তে আলবিসেলেস্তারা যেভাবে অল্পের জন্য অঘটন থেকে বেঁচে ফিরেছে। সানজানা আইভি, যমুনা স্পোর্টস।